আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আসছি আজকে মাইনুল ভাইয়ের পেঁয়াজ চাষ দেখার জন্য। মাইনুল ভাইয়ের কাছে পেঁয়াজ চাষ দেখার জন্য আসছি। মাইনুল ভাই, ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। তো পেঁয়াজ চাষ কতটুক করছেন ভাই? ভাই এবার পেঁয়াজ চাষ হচ্ছে আমার 1 বিঘা আছে। এগুলা কি? এগুলা এগুলো হয় ফুলকি, ফুলকে? পেঁয়াজের ফুলকি। পেঁয়াজের ফুলকে? হ্যাঁ, মানে এগুলা বেচার জন্য না কি জন্য এগুলা বিক্রি হবে হাটে। বিক্রি হবে? এগুলা কত টাকা কেজি বিক্রি হতে পারে ভাই? এগুলা ভাই 15 থেকে 20 টাকা। 15 থেকে 20 টাকা? হ্যাঁ, কালকে হচ্ছে মানে এই আজকেই প্রথম না এর আগে তুলছেন? আজকেই প্রথম। আজকেই প্রথম। তো পেঁয়াজ ভাই কতটুকু লাগাইছেন? পেঁয়াজ হচ্ছে আমার 1 বিঘা পেঁয়াজ আছে। 1 বিঘে পেঁয়াজ? পেঁয়াজ জমি আছে মেলা, কিন্তু 1 বিঘা পেঁয়াজ আছে। এই সাইড দিয়ে পেঁয়াজ আছে, তারপরে রসুন তো আছে। এক বিঘে পেঁয়াজে ভাই কয় টাকা খরচ হয়েছে যাবত? আমার 1 বিঘা পেঁয়াজে এই যাবত খরচ হচ্ছে মনে করেন যে 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 মানে টাকা পাট খরচ শুধু। পাট খরচ আর আর বিছন? বিছন কিনতে আমার বাড়ির দেখা যাচ্ছে 4 মণ ছিল, বাড়ির 4 মণ ছিল, আর 4 মণ কিনেছি। 4 মণে ধরেন 40,000 টাকা লাগছে না? 40,000 না, 8,000 কেটে গেছে এবার। 8,000 করে গেছে? মানে আমারটা একটু বিছন বড় ছিল সাইজ। মানে বিছন একটু বড় ছিল সাইজ, 8,000 করে গেছে আপনারটা। ও, তো এই যে আপনার যে 1 বিঘাতে তো খরচ, মানে যদি বিছন পুরাটাই কিনা হয় তাহলে কয় টাকা পড়বে? 1 বিঘাতে পুরাটাই কিনা হলে আপনার যদি ছোট বিছন হয়, ছোট হ্যাঁ। বিছন হলে 80,000 টাকা লাগবে। 80,000 টাকা? মানে এই বছর যে দামটা গেল হ্যাঁ, তো পেঁয়াজের, আপনার পেঁয়াজ সম্পূর্ণ তুলে 80,000 টাকা হবে? এবার পেঁয়াজ পুরাই লস আমার এই প্রজেক্টে। পুরাই লস? হ্যাঁ, পুরাই লস। মানে কারণ হচ্ছে যে দেখুন কত রে, আজকে 20 কেজি ফুলকি হবে, যাতে ফুলকি যা আছে। 20 কেজি ফুলকে? হ্যাঁ, 20 কেজি ফুলকিতে এই পেঁয়াজ যখন গ্রোথ তখন হবে না, এই এটা মানে কমে গেল। এটা কমে গেল? মানে পেঁয়াজ ওটা তুললে ইয়াটা কমে যায়? তো আর আমার এই পেঁয়াজ মনে করেন যে 80 মণও পেঁয়াজ হবে না। 80 মণ পেঁয়াজ হবে না? হ্যাঁ। তো এখন কি বাজার যাচ্ছে ভাই? এখন পেঁয়াজের মূল যাচ্ছে হচ্ছে 1200 টাকা মূল। 1200 টাকা মণ? ঢ্যামনা পেঁয়াজ 1200 টাকা মূল। তাহলে তো আপনার লস হবে। লস, প্রচুর লস। ধরেন যখন এখন তো তুলা লাগেনি, হ্যাঁ। পেঁয়াজ ধরেন সবাই একসাথে লাগাইছি। হ্যাঁ। এই বর্ষার কারণে আমরা ধরেন পেঁয়াজ লাগাইতে একটু একটু দেরি হয়ে গেছে, সবাই একসাথে লাগানো তো। এখন সব পেঁয়াজ যদি মানে হাটে যদি একসাথে যদি মানে সবাই যদি তুলে, হ্যাঁ, তাহলে ধরেন পেঁয়াজের দামটা 700 থেকে 800 টাকা। এখন আমার 700 থেকে 800 টাকা? হ্যাঁ, তাহলে তো কিছুই থাকবে না ভাই। কিছুই থাকবে না ভাই। আমার 30,000 টাকা আসবে কিনা মানে দু ভরসা। আবার ধরেন তুলা খরচ আছে, 20 খরচ। মানে আপনার খরচ হিসাব অনুযায়ী 1 লাখ টাকা খরচ করছেন? 1 লাখ টাকা খরচে আমার ধরেন 20,000 টাকা লাভ হবে কিনা ঠিক নাই। মানে লাভের কথা তো বাদ দিন আমি ভাই। 20,000 টাকা বিক্রি করতে পারবেন কি সেটাই দেখার বিষয় এখন। 20 থেকে 30,000 টাকা মানে বিক্রি হবে, কিন্তু আমার এদিকে খরচ হচ্ছে জমির লিজ নেওয়া খরচ হচ্ছে 20,000 টাকা। আর এই 1 লাখ টাকা যে পেঁয়াজের খরচ, এগুলা দিয়ে হচ্ছে আমার 1,20,000 টাকা খরচ। তো ভাই এটা কতদিন পর তুলবেন? আর এটা এখনো দেরি আছে ভাই, এখনো 1 মাস দেরি আছে। পেঁয়াজ যদি আপনাদেরকে দেখায় একটা ভাই, একটা পেঁয়াজ দেখালে বুঝতে পারবে। এই যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, এই পেঁয়াজটা আরো বড় হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে এত বড়। হ্যাঁ, এই পেঁয়াজটা আরো 2টা বলে, মানে আরো 2টা বড় হবে, তারপরে এটা তুলবেন? আরো 2 এতখানি হবে, তারপরে এই পেঁয়াজটা তোলা। আর পেঁয়াজের গাছ যখন হালকা যখন লাল লাল হয়ে আসবে, হ্যাঁ, তখন তুলবেন। তার আগে পেঁয়াজ তুলবেন না? তার আগে তো তোলাই যাবে না, এমনি তো লস আমার ইয়াতে। তা বাদেও দেখা যাচ্ছে যে দাম যদি এরকম থাকে 1,000 টাকা থাকলেও, তাও দেখা যায় লসের কিছু অংশ আমার আসবে ওই জায়গা থেকে। লস মানে হবে না আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটা 1 বিঘা ঢ্যামনার ভুঁয়ে খরচ হয়েছে আপনার 1 লাখ টাকা, কিন্তু পেঁয়াজ যে করছে তার মুখ থেকে শোনা যাচ্ছে যে পেঁয়াজ বেচে মনে হয় সম্ভবত 30,000 টাকাও পাওয়া যাবে না। তাহলে কিভাবে মানুষ আবাদ করবে? মাইনুল ভাই, বলেন ভাই। আপনি যে এই যে এগুলা তুললেন, তো এগুলা তুলতে পারলেন নাই? পারলিনি ভাই, কারণ হচ্ছে যে এমনিতে তো লস আমার। হ্যাঁ। আর আমি হচ্ছে যে একলাই, আমার বাড়ি থেকে আমার মা আসছিল, হ্যাঁ, আমার ভাই ভাবি ওরা আসছিল, ওরা চলে গেছে। আপনি আসবেন বলে আমি এগুলা রেখে দিয়েছি যে আপনাদের দর্শককে দেখাবো, যে দর্শকরা দেখুক যে আমার এবছর কি অবস্থা ঢ্যামনা পেঁয়াজের। তো ভাই আসেন, আল পেঁয়াজ লাগাবেন না ভাই? হ্যাঁ, আল পেঁয়াজ এবছর 2 বিঘার মতো লাগাবো। 2 বিঘার মতো আল পেঁয়াজ? তাহলে তো এখন যে বাজার, এই বাজারটা থাকলে তো আল পেঁয়াজে আপনার লস হবে। আল পেঁয়াজে লস হবে না, কারণ হচ্ছে এই আল পেঁয়াজ আমরা ওই তাতালে রাখি, কিছু মানে স্টোর করা থাকে। ওই স্টোর থেকে আমাদের দেখা যাচ্ছে এই লাভ আসে 1,050 লাভ আসে? বিঘা প্রতি। তাহলে তো আল পেঁয়াজে লস নাই ভাই, কিন্তু ঢ্যামনাতে তো এবার প্রচুর লস। এবার লস খালাম, কারণ সবাই মানে সবাই এই সময় করেছে। আর
বিছনের দামটা মেলা, এর জন্য আমরা লস খাইছি। মানে বিছনের দামের কারণে লস খাইছেন এবার। বিছনের দামের কারণে আমরা লস তো খাইছি। বিছনের এত দাম হওয়ার কারণ ভাই? বিছনের দাম এত হওয়ার কারণ হচ্ছে যে বর্ষা গেল, হ্যাঁ, মানে যে সময় আমরা এই পেঁয়াজটা লাগাবো সেই সময় প্রচুর বর্ষণ, প্রচুর বর্ষা দিয়ে একবার লাগাইছিলাম পেঁয়াজ, সেই সময় পচে গেছিল, দেখা যাচ্ছে 2-3 মণ আবার পচে গেছে, দিয়ে আবার কিনা লাগেছে, না হয়তো আমার কিনা লাগতো না। ও, এর জন্য এবার লস। মানে সবাই আর কি লাগাইছে ঢেমনা পেঁয়াজ, সবাই লাগাইছে, মানে এই যে মাঠে নাই, তারপর আমার সাইডের মাঠে প্রচুর লাগাইছে পেঁয়াজ, মানে অধিকাংশ মানুষ এবার ঢেমনা পেঁয়াজ করছে। অধিকাংশ মানুষ। গেলবার কেমন দাম ছিল ভাই? গতবার ঢেমনা পেঁয়াজের দাম ছিল হচ্ছে 8,000 কেড়ে গেছে। 8,000 দেখে এবার আপনারা সবাই মিলে লাগাইছেন। 8,000 দেখে সবাই লাগাইছে। তা বাদ দিয়ে এই বছরই তো গেছে আপনার এই আলের পেঁয়াজ গেছে হচ্ছে কত কেজি জানো, 7,000 না 8,000 গেছে এই বছর। মানে আলের পেঁয়াজ এই বছর 7,000-8,000 গেছে। তাহলে তো তাই দেখে মানুষ সবাই ঝুঁকছে এই পেঁয়াজের উপরে। সবাই এই যে এবার যদি আলের পেঁয়াজ লাগায় মানুষ, তাহলে বুঝতে পারবে কিরকম দাম যায়। মানে আলের পেঁয়াজ আপনি 2 বিঘা লাগাচ্ছেন, আরেকজন তো 2 বিঘা লাগাইতে পারে। ওই রকম ধরেন আরো কতজন লাগাবে, এর জন্য মানে জিনিসটার দাম কম আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মাইনুল ভাইয়ের পেঁয়াজের কি অবস্থা। এইভাবে যদি পেঁয়াজের দাম থাকে তাহলে পেঁয়াজের যারা চাষি তারা আপনার লস করবে এবার। তো লস হলে তো সামনেবার থেকে তো পেঁয়াজ বাংলাদেশে মানুষ এত করবে না, যেহেতু পেঁয়াজের লস হলে কি মানুষ করবে? তো দর্শক, সাদেকুর ভাইয়ের চ্যানেলটি হচ্ছে নতুন, আপনারা সাদেকুর ভাইয়ের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের মাঝে সাদেকুর ভাই নতুন নতুন ভিডিও দিতে পারে। আর তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পরিমাণে। সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আমি এমডি সাদেকুর রহমান, খোদা হাফেজ।